পাশের বাড়ি বড় একটা তেঁতুল গাছ কেটে ফেলেছে, আর ওই তেঁতুল গাছে অনেক তেঁতুল ছিল, সেই সব নিচে পড়েছে। আমার ছেলে কী করেছে, ওখানে গিয়ে বড় এক ব্যাগ তেঁতুল এনে আমাকে বলছে, মা এই নাও, আমি তেঁতুল এনে দিয়েছি, এবার তুমি আমাকে টক রান্না করে দাও। আমি তখন ছেলেকে বললাম, বাবা এত তেঁতুল টক রান্না করতে লাগে না, তো দাও। এই তেঁতুল যখন থাকবে না, মানে কাঁচা তেঁতুল যখন থাকবে না, তখন এই কাঁচা তেঁতুলের স্বাদ কীভাবে পেতে হয় সেই ব্যবস্থা করি। এই বলে ছেলের কাছ থেকে ব্যাগটা নিয়ে আমি ওই তেঁতুলগুলোকে নিয়ে একটা গামলায় করে ভালো করে কলে গিয়ে ধুয়ে নিলাম তেঁতুলগুলোকে। ধুয়ে নেওয়ার পর আমার শাশুড়ি মাকে বললাম, মা আমাকে একটু কাঠের উনুনে এগুলো একটু সেদ্ধ করে দিন। আমার শাশুড়ি মাও যথারীতি আমাকে হেল্প করলো। তিনি ওই তেঁতুলের ভেতরে একটু জল দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে দিল। সেদ্ধ করে দেওয়ার পর একটু ঠান্ডা করার পর, নইলে তো হাত দেওয়া যাবে না, প্রচণ্ড গরম, আমি আর আমার ছেলে ছাদে চলে গেলাম ওই তেঁতুলের গামলাটা ধরে নিয়ে গিয়ে। ছাদে নিয়ে গিয়ে দুজনে মিলেই পরিষ্কার করলাম, নইলে এই পরিষ্কার করতে আমার একা একা পুরো সন্ধ্যা হয়ে যেত। সত্যি ও আমাকে প্রচণ্ড হেল্প করেছিল, ও হেল্প না করলে আমার অনেকটা সময় লেগে যেত, কারণ তেঁতুল কিন্তু অনেকটা তেঁতুল ছিল। তোমরা দেখে বুঝতে পারছো কি না আমি জানি না, তবে অনেকটা তেঁতুল ছিল। সেই সব তেঁতুল আমি আর আমার সোনা মিলে পুরো বেছে নিলাম। আর ও কী করছে সেটা আমি আর দেখাইনি। ও ওই তেঁতুল বাচ্ছে আর ওই তেঁতুলগুলো নিয়ে নিয়ে ও গালে দিচ্ছে, মানে চেটে চেটে খাচ্ছে। ওর ভালোই লাগছে, টক টক লাগছে, আর একটু লবণ দিয়েছি, অতটাও মানে সেভাবে কেটকেটে টকও লাগছে না, ও খেয়েও নিচ্ছে। এভাবে দুই মাপুতি বসে বসে অনেকটা সময় ধরে ধরে পরিষ্কার করে ভালো করে ওই গামলায় ফেলে চটকে, তারপর একটা নেটের সাহায্যে ওটাকে ওর যে শ্বাসটা ওটা বের করে নিলাম। আমার সোনা দেখো পায়ের ওপর পা দিয়েছে, কারণ ওর পাটা ব্যথা করছিলো, বলছিল মা আমার পা ভীষণ ব্যথা করছে। তারপর ওই তেঁতুলের শ্বাসটা বের করে আমি আগে থেকে এই ন্যাকড়াটা ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর একটা বস্তা নিয়ে তার উপরে দেখো কত সুন্দর করে পাতলা পাতলা করে আমি এগুলোকে বিছিয়ে দিচ্ছি। এটাকে দেখতে বিড়ালের পায়খানা মতো দেখতে লাগলে ওটা খেতে কিন্তু সত্যি ভালোই, কারণ তুমি এটাকে রোদ্রে দিয়ে শুকানোর পর 2-3 দিন ধরে রোদ্রে দিতে হবে। এটাকে তুমি রোল পাকিয়েও রেখে দিতে পারো, আবার পিস পিস করেও রেখে দিতে পারো। যেভাবে আমরা আমসত্ত্বগুলোকে রেখে দিই ঠিক ওভাবেই রেখে দেবে। আর প্রয়োজন অনুযায়ী তুমি কি করবে, মাঝে মধ্যে একটু রোদ্রে দিলে অনেক দিন 1-1.5 বছর পর্যন্ত এটা ভালো এবং সুরক্ষিত থাকবে। তারপর তুমি এটা ছোট মাছ দিয়ে ঝোল করতে পারো, চিংড়ি মাছ দিয়ে টক খেতে পারো, বা চাটনি করতে পারো, কাজু কিশমিশ দিয়ে, তুমি যেভাবেই খেতে চাও সেভাবেই খেতে পারবে। মানে কাঁচা তেঁতুলের স্বাদটা তুমি যখন পাকা তেঁতুল থাকবে না তখন পেয়ে যাবে। একদম খুবই সুন্দর লাগে, একবার একটু করে দেখো, দেখবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তারপর ওই যে তেঁতুল জলটা রেখেছিলাম, ওই তেঁতুল জলটা কিন্তু আমি একদমই ফেলিনি। ওই তেঁতুল জলটা দিয়ে আমি কি করলাম, উনুনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দেওয়ার পর তেল গরম করে সেখানে কি করলাম, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দেওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা ঢেলে দিলাম। ওদিকে আমার সোনা বলছে, মা আর কতক্ষণ, জল কিন্তু এমনি জল নয়, ওই যে তেঁতুল জলটা আমি রেখে দিয়েছিলাম ওই তেঁতুল জলটাই দিয়ে দিলাম। তাতে লবণ হলুদ দিয়ে ঢাকনা চাপা দিলাম। আমার ছেলের যন্ত্রণা, আমি বারবার একটু চেখে নিয়েছিলাম লবণ, নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে। এবার যদি তুমি চিনি খেতে চাও চিনিও দেবে, আমি কিন্তু চিনিটা দেইনি, কারণ আমার চিনিটার দরকার পড়ে না, আমি অতটা টকে চিনি খাই না, তাই আমি চিনি দেইনি। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই দেবে। আর তারপর ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আমার সোনার আর তর সইছে না, ওকে বসিয়ে দিলাম খেতে। আমি বললাম, নে বাবা তুই আগে খা, তারপর আমরা খাবো, এই বলে ওকে বসিয়ে দিলাম। ও তাড়াতাড়ি বললো, দাও দাও মা, আমি আগে খাবো টক। তখন ওকে দিয়ে দিলাম। ও খেয়ে বলছে, মা দেখো, ও রিভিউটা তোমরা নিজেরাই দেখে নাও, কত সুন্দর করে হাতটা দেখিয়ে দেবে, ভালো করে মেখে ডেকে যা গালে পুড়ে দিল, দিয়ে বলছে, মা দারুণ। সত্যি ও ভীষণ খুশি হয়েছিল টকটা পেয়ে। তো বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খেয়ে আমাকেও কিন্তু রিভিউ দেবে। আমার মতো কে কে টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে কিন্তু কেমন। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। বিদায় নিচ্ছি, টাটা।